আমরা শুনছি শিবপুরাণ জ্ঞান সংহিতার ৭৭ অধ্যায় এবং আজকের অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূল পাঠে যাবার আগে আমরা খুব সহজ করে একটুখানি শুনে নিই এখানে কি আছে, কারণ অনেকের কাছে সাধু রীতিতে যে বাংলা ভাষা, সেই বাংলা ভাষা বুঝতে অসুবিধে হয়। তো তাদের জন্যে আমি খুব সহজ করে মূল কাহিনী কি আছে একটু সহজ করে বলার চেষ্টা করছি। আমরা যদি জ্ঞানসংহিতা প্রথম থেকে শুনে আসি তাহলে দেখব যে জ্ঞানসংহিতায় প্রথম থেকে শিব তত্ত্বকেই বলা হচ্ছে, সৃষ্টি তত্ত্বকেই বলা হচ্ছে, সময় তত্ত্বকে বলা হচ্ছে এবং বিভিন্ন কাহিনীর মধ্য দিয়ে বলা হচ্ছে। আমরা শিবের কৃপায়, শক্তিতে খুব আনন্দের একটি কাজ প্রায় শেষ করতে যাচ্ছি এবং প্রায় অসম্ভব একটি কাজ, সেটা হচ্ছে জ্ঞানসংহিতা পুরো ভয়েসে রেকর্ড করা। সেটা স্বয়ং তাঁর কৃপা ছাড়া সম্ভব নয়। আমরা জ্ঞানসংহিতা প্রায় এই অংশটি প্রায় পাঠে কমপ্লিট করে ফেলেছি। তো এই অংশে এসে ৭৭ অধ্যায়ে এসে সর্বকাহিনীকে বাদ দিয়ে, সর্বচরিত্রায়ন এবং গল্পকথাকে বাদ দিয়ে, লৌকিকতাকে বাদ দিয়ে পুরাণ এবার শুধুমাত্র সার তত্ত্বকে বোঝাচ্ছে, শিব তত্ত্বকে বোঝাচ্ছে। এই যে ৭৭ অধ্যায় জ্ঞানসংহিতা, এখানে আমরা শুধুমাত্র স্বয়ং শিব তত্ত্ব, স্বয়ং শিবের আরাধনা, সেই স্বয়ং শিব সম্পর্কে জানতে পাচ্ছি। কে শিব, কে হরি, কে রুদ্র, এই নিয়ে আমাদের এত তর্ক বিতর্ক অমুক তমুক রয়েছে চারিদিকে, আমরা তার উত্তর এখানে পেয়ে যাব। যারা সত্যি সত্যি প্রশ্ন নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমরা যারা সত্যি সত্যি জানতে চাই, বিবাদ নয়, বিবাদ ভঞ্জন করতে চাই, সমাজে নয়, আমার নিজের মধ্যে, তাদের এই অংশটি শোনা অবশ্য প্রয়োজন। কারণ জ্ঞানকে পেলেই তবে অজ্ঞান যাবে, জ্ঞানকে পেলেই তবে আমরা লক্ষ্যে পৌঁছে যেতে পারবো, আর লক্ষ্যে পৌঁছলে আমরা স্থির হতে পারবো, আর স্থির হলে সমস্ত অস্থিরতা, বিবাদ, সমস্ত খেয়েও মারামারি বন্ধ হয়ে যাবে। এখানে আলোচনা আছে কে শিব, কে হরি, কে রুদ্র, কে মহাকাল, কে মহাদেব, কে মহাকালী, কে নারায়ণ, এই সমস্ত আলোচনা এবং কিভাবে জগৎ তৈরি হচ্ছে, কিভাবে শিব, সদা শিব থেকে রুদ্র, রুদ্র থেকে আরও প্রপঞ্চময় জগৎ, এই সমস্ত কিছু সৃষ্টি হচ্ছে, তার কথা এখানে কিন্তু বলা আছে। তাই আমরা খুব মন দিয়ে এটা শুনব, কারণ মূল জ্ঞানের কথা এখানে বলা আছে। অসংখ্য গল্প আমরা এর আগে শিবপুরাণে পেয়েছি বা বিভিন্ন পুরাণ কাহিনীতে পেয়েছি। গল্পগুলো এবং চরিত্রায়নকে ধরে যদি আমরা পুরাণ বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা বিপথগামী হব। পুরাণ আসলে এই কথাগুলো বলার জন্যই এত গল্প রচনা করেছেন, মূল জ্ঞানকে প্রকাশ করার জন্যে, সহজ করে লৌকিক কাঠামোয় প্রকাশ করার জন্যই কিন্তু এত গল্প বলেছেন। ফলে আমরা মূল জায়গায় না গিয়ে বেশিরভাগ মানুষই গল্প নিয়ে পড়ে থাকি। তাই পুরাণ আমাদের কাছে কখনো কখনো হাস্যকর, কখনো কখনো অতি ব্যাখ্যা, কখনো কখনো কুব্যাখ্যায় পরিণত হয়। আমাদের উচিত মূল পুরাণ রচনার মূল যে উদ্দেশ্য সেইটা জেনে নেওয়ার। আমরা শুনে নিই এরপরে মূল কাহিনী, যেখানে সম্পূর্ণত যেভাবে পুরাণকে এখানে লেখা হয়েছে, শিবপুরাণের কথা, সেইটা শুনে নিই। এইখানেই আমরা পাবো মুক্তি কিভাবে হতে পারে, শিবকে, এবং সেই মুক্তির জন্য আমাদের কি কি করতে হবে। শুনে নিই ৭৭ অধ্যায় জ্ঞানসংহিতা। ঋষিগণ কহিলেন, কে শিব, কে হরি, কে রুদ্র, এবং যিনি জগৎকর্তা ব্রহ্মা বলিয়া খ্যাত, তিনিই বা কে? ইহাদিকের মধ্যে নির্গুণ কে? তুমি আমাদিগের এই সংশয় ছেদন করো। যিনি নির্গুণ হইয়াও গুণবান, তিনি কে?
তুমি এই সমস্ত বলো। সুত কহিলেন, সমস্ত জগৎ যে নির্গুণ পরমাত্মা হইতে উৎপন্ন হইয়াছে, তাহারই নাম শিব। ইহা বেদ বেদান্তবেত্তারা অবগত আছেন। পুরুষের অর্থাৎ বিষ্ণুর সহিত প্রকৃতি অর্থাৎ মায়া সেই শিব হইতেই উৎপন্ন হইয়াছেন। হে মুনে, প্রকৃতি এবং পুরুষ উভয়ে মিলিত হইয়া ত্রিশূলে স্থিত পঞ্চক্রোশী কাশী নামে বিখ্যাত স্থানে তপস্যা করিয়াছিলেন। ওই স্থান বিষ্ণুরূপী পুরুষের হর্ষে জলে পরিপূর্ণ হইলে ক্রমে সকল স্থানই জলপূর্ণ হইল। তৎকালে স্বয়ং হরি তাহাতেই শয়ন করিলেন বলিয়া মুনিগণ তাহাকে নারায়ণ এই নামে বিখ্যাত করিলেন, এবং যিনি পূর্ব উৎপন্না মায়া রূপে প্রকৃতি, তাহাকে নারায়ণী এই নামে প্রসিদ্ধ করিলেন। যিনি সেই জলাশয়ী নারায়ণের নাভি কমল হইতে জন্মগ্রহণ করিয়াছেন, তিনি পিতামহ ব্রহ্মা। মহাপ্রলয় কাল পর্যন্ত স্থায়ী বৈকুণ্ঠবাসী সেই সনাতন বিষ্ণুকে ব্রহ্মা তপবলে দর্শন করেন। তারপর হে পণ্ডিতগণ, সেই ব্রহ্মা এবং বিষ্ণু উভয়ের বিবাদ ভঞ্জনের নিমিত্ত শিব যে রূপ প্রদর্শন করেন, তাহা মহাদেব নামে বিখ্যাত। তিনিই বলিলেন, আমি রুদ্র রূপে কপোল দেশ হইতে আবির্ভূত হইব। পরে লোক অনুগ্রহকারী শিব রূপ না থাকিলেও সকলের ধ্যানের নিমিত্ত রুদ্র রূপ ধারণ করত রুদ্র নামে বিখ্যাত হইলেন। সেই রুদ্রই ভক্তবৎসল সাক্ষাৎ শিবস্বরূপ। ব্রহ্মা প্রভৃতি যাহারাই উৎপন্ন হইয়াছেন, তাহারাই আপনার কাল অনুসারে লয়প্রাপ্ত হন, কিন্তু রুদ্র তাহা না হইয়া শিবেই লয়প্রাপ্ত হন। ব্রহ্মাদি দেবগণ মায়ার অধীন, এই জন্য রুদ্র রূপে মিলিত হইয়া লয়প্রাপ্ত হন না, কেবল প্রকৃতিতেই লয় পাইয়া থাকেন। রুদ্র ব্রহ্মাদিতে মিলিত হইয়া লয়প্রাপ্ত হন না, শ্রুতিতে এইরূপ কথিত হইয়াছে। সমস্ত লোক রুদ্রকেই ভজনা করিয়া থাকে, রুদ্র কাহাকেও ভজনা করেন না। যাহারা বিষ্ণু প্রভৃতি দেবগণকে নিত্য ভজনা করে, তাহারা তাহাতেই লীন হয়। পরে তাহাদিগের বহুকালের পর বিষ্ণু প্রভৃতির সহিত পুনর্বার শিব রূপ মুক্তিপ্রাপ্ত হয়। যাহারা রুদ্রকে ভজনা করে, তাহারা তৎক্ষণাৎ শিব রূপ স্বরূপ লাভ করিয়া মুক্তি লাভ করে, তাহাদিগের অন্যের অপেক্ষা থাকে না। এরূপ নিত্যশ্রুতি আছে। অজ্ঞানী নানাবিধ, তত্ত্বজ্ঞান এক, মিথ্যা অনেক, সত্য কিন্তু এক। ব্রহ্মাদি তৃণ পর্যন্ত যে কোনো বস্তু দেখা যাইতেছে, সমুদয়ই এক সত্য সেই স্বরূপ, ইহাতে কোনো বিচার করিবে না। হে প্রধানতম ঋষিগণ, একমাত্র শিবই কেবল সৃষ্টির পূর্বে, সৃষ্টিকালে এবং সৃষ্টির অন্তে অবস্থান করেন। এজন্য তিনি সদাশিব বলিয়া উক্ত হইয়াছেন। এই জন্য শিবই নির্গুণ, এইরূপ কথিত আছে। হে পণ্ডিতগণ, যিনি বিষ্ণুকে নিঃশ্বাস বায়ু দ্বারা বেদ নামক বাক্য, বহুতর মন্ত্র, ধ্যান এবং পূজা প্রদান করিয়াছেন, তিনি সর্ববিদ্যার অধীশ্বর। ইহাই সনাতনী শ্রুতি। তিনি শিব, তিনি সাক্ষাৎ সকলকেই অনুগ্রহ করিয়া থাকেন। সেই শিবই বিষ্ণু প্রভৃতি সকলেই সৃজন করিয়াছেন। তিনি পালন করিতেছেন। তিনি পুণ্য পাপের সাক্ষাৎ দ্রষ্টা এবং সংহারকর্তা। সেই শিবই কালের পরিমাণ, তাহার দ্বারাই কালের সংখ্যা হইয়া থাকে। কিন্তু শিবের কালকৃত পরিমাণ ও কালকৃত সংখ্যা নাই। শিবই স্বয়ং সাক্ষাৎ মহাকাল স্বরূপ। মহাকালই তাহাকে আশ্রয় করিয়া আছেন। পণ্ডিতেরা বলিয়াছেন, রুদ্র যেরূপ ব্রহ্মরূপী শিব হইতে উৎপন্ন হইয়াছেন, মহাকালীও সেরূপ শিব হইতে উৎপন্ন হইয়াছেন। সেই শিব কারণস্বরূপ,
অচ্যুত প্রভৃতি সকলেই কার্যস্বরূপ। সমস্ত জগৎ মহাকাল এবং মহাকালী কর্তৃক ব্যাপ্ত রহিয়াছে। তাহাদিগের ইচ্ছাতেই জগতের উৎপত্তি ও বিনাশ হইয়া থাকে। শিবের উৎপাদক, সংহারকর্তা এবং অপ্রিয় কেহই নাই। তিনি আপনিই আপনার কারণ, তদ্ভিন্ন অন্য কোনো কারণ নাই। এক হইয়াও সৃষ্টিকালে অনেকত্ব প্রাপ্ত হন এবং অনেক হইয়াও প্রলয়কালে একত্ব প্রাপ্ত হন। যেমন একটি বীজ, পুষ্প এবং ফল দ্বারা বহু হইয়া পুনর্বার বীজ জন্মাইয়া দেয়, বাস্তবিক পক্ষে সমস্তই স্বয়ং মহেশ্বর শিবরূপ। হে ঋষিশ্বরগণ, জ্ঞানবানেরাই সেই শিবকে জানেন, তৎভিন্ন কেহই জানেন না। মুনীশ্বরেরা এরূপ বাক্য শ্রবণ করিয়া পুনর্বার কহিতে লাগিলেন, এক্ষণে জ্ঞানের লক্ষণ বল, যাহা অবগত হইয়া শিবদত্তা রূপ মুক্তিপ্রাপ্ত হওয়া যায়, এবং কি প্রকারে শিব সমস্তই শিব। হে সুত, তুমি আমাদিগের হিতের নিমিত্ত এই সমস্ত কথা প্রকাশ করিয়া বল। ৭৭ অধ্যায় সমাপ্ত। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমরা এখানে দেখলাম অপূর্ব শিব মাহাত্ম্যের কথা সুত বলছেন ঋষিদেরকে, এবং আসলে আমরা জ্ঞান সংহিতার একেবারে শেষের দিকে এসে গেছি। জ্ঞান সংহিতার যে মূল সার, জ্ঞানের যে সার, সেই সার অংশটুকু এবার উঠে আসছে। যেমন পাহাড়কে মন্থন করলে স্বর্ণ উঠে আসে, ঠিক তেমন করে এখানে আমরা এই সমস্ত কাহিনীর সার, সেই শিবজ্ঞান, শিব বৈশিষ্ট্য, শিব স্বরূপত্ব, সেই কথা উঠে আসছে এবং শুনতে পাচ্ছি। এখানে কে শিব, কে হরি, কে মহাকালী, কে ব্রহ্মা ইত্যাদি ইত্যাদি কথাগুলো আমরা শুনে নিলাম। এর আগেও কিন্তু আমরা শুনেছি শিবপুরাণের প্রথমের দিকে। সেইগুলোকে আরও সংক্ষিপ্ত করে, আরও যথাযথ এবং একেবারে সরাসরি কাহিনী বর্জিত শুধু জ্ঞানকে প্রকাশ করছেন স্বয়ং সুত, যা আমরা শুনে নিচ্ছি। আমরা এর পরের অধ্যায়ে জ্ঞান সংহিতার শিবের আরও কিছু কথা শুনে নেব, কারণ আমরা প্রায় জ্ঞান সংহিতা এই অংশটি পাঠে কমপ্লিট করে ফেলেছি। স্বয়ং মহাদেবের অপরিসীম কৃপায় এমন একটি আশ্চর্য কাজ হয়তো সফল হয়ে উঠছে, সম্ভব হয়ে উঠছে। সেই পরমেশ্বর, তাঁর চরণে আমার শতকোটি প্রণাম।